আজ মরশুমের শীতলতম দিন, প্রথমবার 15-র নিচে নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখুন, আমরা এর আগে দেখেছি নভেম্বরের মাঝামাঝি একবার একটু ঠান্ডা পড়েছিল এবং ডিসেম্বরের শুরুর দিকে তাপমাত্রা 16-র ঘরে নেমেছিল এবং 15-র ঘরেও তার নামতে দেখা যায় ডিসেম্বরের 2 তারিখে। তারপরেই যেটা হয় যে বিভিন্ন সময় তার আগে ঘূর্ণিঝড় ছিল, দেতোয়া ঘূর্ণিঝড়, এবং তার জেরে তাপমাত্রা নামার যে পদ্ধতি সেটা কিছুটা আটকে পড়ে এবং পূবালি হাওয়ার দাপট বাড়ে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে তাপমাত্রা নামার পদ্ধতি একটা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে যেটা বলাও হয়েছিল যে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা অনেকটা নেমে আসছে, ঠিক সেই পূর্বাভাস মেনেই আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। কালকে তাপমাত্রা বেশ কিছুটা বেশি ছিল, এক লাফে অনেকটাই তাপমাত্রা নামলো, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কালকে 17 ডিগ্রি তাপমাত্রা ছিল, তো স্বাভাবিকভাবেই একদিনে প্রায় 2.5 ডিগ্রি তাপমাত্রা নেমে এই তাপমাত্রা এসে দাঁড়িয়েছে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে উত্তর বা উত্তর পশ্চিম হাওয়া, যেটার কারণে আবহাওয়া ঠান্ডা হয়, সেখানে কোনো রকম বাধা নেই। ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সেটার জেরেই দ্রুত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু এখন অনেকটাই কম রয়েছে। আপাতত 1-2 দিন অন্তত এই পরিস্থিতি বজায় থাকবে, তারপরে পরিস্থিতি আবহাওয়া দপ্তর থেকে জানানো হবে। তবে এই সপ্তাহান্তে এসে ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। মুখ্যমন্ত্রী মন্দির বানালে তো তার বিরোধিতা করা হয় না, যখন তিনি কার্নিভাল করেন রেড রোড আটকে তখনও বিরোধিতা করা হয় না, তাহলে আমি যখন বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে, এর জন্য খেসারত দিতে হবে। আক্রমণ শানিয়ে কি বললেন হুমায়ুন কবির, দেখুন। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল সেই দলেও গিয়েছিলেন তিনি। বাবরি মসজিদের কথা বললে মানুষের মনে প্রশ্ন জাগবে। হুমায়ুনকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে তৃণমূল আর বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান আমরা তো তার বিরোধিতা করি না, তিনি যখন কার্নিভাল করেন রেড রোড আটকিয়ে আমরা তো তার বিরোধিতা কোনোদিন করি না, যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছেন তখন তো আমরা বিরোধিতা করিনি। আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার, সেই মসজিদের কি নাম দেব? আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো না হুমায়ুন রাখবো? উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন? আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্তন হবে। মসজিদ বানানোর দায়িত্ব সে তৃণমূলের নেতা, মন্দির বানানোর দায়িত্ব সরকার নিজে। তো আমাদের দাবি তো স্কুল বানানো, কলেজ বানানো, শিল্প তৈরি করা, এগুলোর কি হবে? রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের কাজ বড় কথা নয়, বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার, রাজনৈতিক দাবাই দরকার। তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে, মিথ্যার পাঁচালি পাঠ হবে, আবার মোদি আসবে, মিথ্যার গীতা পাঠ হবে, আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব। মুর্শিদাবাদে কেউ করবেন বাবরি মসজিদের শিলান্যাস, তৃণমূলের নেতা এমএলএ, কেউ করবেন নাকি সম্প্রীতি, কেউ করবেন নাকি অন্য কিছু। এসব তো বিজেপি তৃণমূল লোক দেখানো কাজ। গোটা পশ্চিমবাংলায় বাংলা বাঁচাও যাত্রা চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।